ওকে, তাহলে এবার আমরা যাব হচ্ছে ভাবের কারক তত্ত্ব জানতে। গ্রহ হয়ে গেছে, রাশি হয়ে গেছে, এবার আমাদের ভাব লাগবে। ভাব কি জিনিস? রাশি হচ্ছে, মানে কি বলবো, একটা এক্সাম্পল দিই। গ্রহগুলো হচ্ছে একজন অভিনেতা। এই সেম এক্সাম্পলটা আমি আগের ব্যাচকেও দিয়েছিলাম, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। গ্রহগুলো হচ্ছে একজন অভিনেতা। সে তাপস পাল হতে পারে, মিঠুন চক্রবর্তী হতে পারে, শাহরুখ খান হতে পারে, এবিসিডি, অমিতাভ বচ্চন হতে পারে, কারো দেব হয়তো পছন্দ। তো ভাব হচ্ছে স্টেজ, ঠিক আছে? ভাব হচ্ছে কি? স্টেজ। আর রাশি হচ্ছে ওই স্টেজে কি কি পারফর্ম করবে। কোনো জায়গায় বাউল গান হয়, কোনো জায়গায় অর্কেস্ট্রা হচ্ছে, কোনো জায়গায় ডান্স হচ্ছে, কোনো জায়গায় যাত্রাপালা হচ্ছে, ঠিক আছে, কোনো জায়গায় কবি গান হচ্ছে। সেটা হচ্ছে ওই যে যে অনুষ্ঠান সূচি, সেটা হচ্ছে রাশি। আর স্টেজটা হচ্ছে ভাব, যে কোন ভাবে, অর্থাৎ কোথায় বাউল গান, কোথায় কোথায় অর্কেস্ট্রার, সেটা হচ্ছে স্টেজ। আর গ্রহগুলো যে স্টেজে বসবে সে কেমন ভাবে তার রিয়েক্ট করবে, সেটাই হচ্ছে আমাদের এই আজকে আমরা ভাব জানার পরে জানতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথম ভাব আমরা কাকে বলি? প্রথম ভাব আমরা কাকে বলবো? কেউ বলতে পারবে? একদম, হ্যাঁ, প্রথম ভাব হচ্ছে আমাদের জন্মছকে, আমি প্রথম দিন দেখিয়ে দিয়েছি যে লগ্ন যেখানে লেখা আছে জন্মছকে, হয় অ্যাসেন্ডেন্ট লেখা আছে বা এস লেখা আছে বা কোনো একটা চিহ্ন অবশ্যই দেয়া আছে, বা ল অনুষ্কার লেখা আছে বা শুধু ল লেখা আছে বা এ লেখা আছে, সেটা হচ্ছে লগ্ন। সেটাই হচ্ছে আমাদের প্রথম ভাব। এই প্রথম ভাব থেকে আমাদের কি কি জানা যাবে? প্রথম ভাব থেকে জানা যাবে হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের চরিত্র, আমাদের স্বাস্থ্য, আমাদের চেহারা, আত্মবিশ্বাস এবং আমাদের জীবন ধারণ, আমাদের শরীরের মানে শারীরিক ক্ষমতা এবং দেখতে কেমন হব, ঠিক আছে, আমাদের চুল থাকবে না চুল পেকে যাবে, সেটা আমাদের লগ্ন ডিসাইড করবে। বোঝা গেল? এইবার শুধু লগ্ন ডিসাইড করলে হবে না, এই লগ্ন তো একটা স্টেজ মাত্র, এর মধ্যে অ্যাক্টিং করবে কে? গ্রহগুলো, তাই তো? এর জন্য দেখতে হবে যে ওই লগ্ন বা প্রথম ভাবে কোন কোন গ্রহের ইম্প্যাক্ট আছে, সেই অনুযায়ী ওই ব্যক্তির শরীর গঠন হবে। এটা হচ্ছে পরমপিতার হিসেব, ঠিক আছে? যেমন গ্রহগুলোর এসপেক্ট করবে বা প্রভাব ফেলবে ওই লগ্ন বা প্রথম ভাবে, ওই ব্যক্তির তেমনই শরীর গঠন হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি কোনো ব্যক্তির আমরা দেখি যে মানে শরীর ছিপছিপে রোগা, তাহলে আমরা কোথায় যাব? লগ্নকে দেখব, লগ্নপতির অবস্থান দেখব। আর এই লগ্নপতি আমাদের বলে দেয় যে ওই ব্যক্তির চরিত্র কেমন হবে, ওই ব্যক্তি এই জন্মে কেন জন্মেছে, এখানে কেন জন্ম নিয়েছে, এই লগ্নই বলে দেবে এবং লগ্নপতি বলে দেবে, ঠিক আছে? সুস্মিতা দি আছেন? হ্যাঁ, শুভ জন্মদিন দিদি। ঠিক আছে, সবাই চলে যাবে দিদিদের বাড়ি। মানে লগ্নপতি যেখানেই বসে থাকবে ওই ব্যক্তির সারা জীবন ওই ভাব সম্পর্কিত বিষয় আবিষ্কার করতে করতেই কেটে যাবে, ঠিক আছে? ওই ভাব সম্পর্কে জানতেই উনি এই জন্মে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? এবার নিজের জন্মছকে এটা একটা ব্রহ্মাস্ত্র দিলাম আজকে আবার, হ্যাঁ সুজয় দা, আপনি জন্মছকে লগ্নপতি যে ভাবে বসে আছে সেই ভাবের কারক তত্ত্ব আমরা আজকে চেষ্টা করব অনেকটাই কমপ্লিট করার। সেই ভাবেরই যিনি বিষয়গুলো নিয়ে না জানার বিশেষ আগ্রহ থাকে, যিনি মধ্যে যদি 100টা কোশ্চেন আসে তার মধ্যে 90টা কোশ্চেনই আছে ওই ভাব নিয়ে, ঠিক আছে? প্রফেশনাল লাইফ আলাদা, কিন্তু ব্যক্তিগত লাইফে, আচ্ছা, সেটা আমরা
বকরি হোক আর যাই হোক, সে যে ভাবে বুঝবে সেই ভাবকে নিয়ে জানার আগ্রহ থাকবে। আচ্ছা, যদি না বোঝা যায় অসুবিধা নেই, আমি আরো ডিটেলসে পরে তাহলে প্রথম ভাব থেকে কি কি দেখবো আমরা? স্বাস্থ্য, তাই তো, আর কি কি? চরিত্র, আর চেহারা দেখতে কেমন হবে। হ্যাঁ, হুম, একদম। এবার ওই প্রথম ভাব থেকেই আবার বলা যাবে যে ওই ব্যক্তি সফলতার ক্ষেত্রে নিজেকে কতটা প্রুভ করতে পারবে, নিজেকে কতটা সাফল্য করতে পারবে, সেটা প্রথম ভাবই ডিসাইড করতে। কারণ সফলতা কে হয়? আমাদের শরীর হয়, তাই না? শরীরকেই তো স্ট্যাটাসের প্রয়োজন হয়, শরীরের একটা নামের প্রয়োজন হয়, সমাজের স্ট্যাটাসের প্রয়োজন, একটা ফেসের প্রয়োজন হয়, সব শরীরের। তাই শরীরই হচ্ছে লগ্ন। ওকে, বোঝা গেল? এবার তাহলে দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাব কোনটা? লগ্নের পরের ভাব হচ্ছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে এখান থেকে আমাদের সম্পদ ভাব বলে এটাকে, বা ধন ভাব বলে। এখান থেকে সঞ্চিত সম্পদ, ধন সম্পত্তি, পরিবার, কথা বলার ধরন, খাবারের রুচি, কেমন ধরনের খাবার হবে, ওই ব্যক্তি ঝাল খেতে পছন্দ করে, মিষ্টি খেতে, নাকি বাসি পচা খাবার খেতে পছন্দ করে। বাসি পচা খাবার কি কিন্তু রাগ করবেন না, যেন সবাই যে যা চিপস খাচ্ছি আমরা, ব্রেড পাউরুটি, সবই তো বাসি খাবার আর পচা খাবার, তাই না? তো এইসব অনেকের ভীষণ পছন্দ এবং প্রিয়, সেটা আমাদের এই দ্বিতীয় ভাবের অধিপতি বা দ্বিতীয় ভাব থেকে আমরা বুঝতে পারবো। এখান থেকে ব্যক্তির প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা বলতে ওই যে মানে ক্লাস 1 থেকে সম্ভবত মনে হয় ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক শিক্ষা এখান থেকে দেখা হয়। এখান থেকে সঞ্চয় দেখা হয়, ব্যক্তির সেভিংস দেখা হয়। এখান থেকে ব্যক্তির সঞ্চিত সম্পদ বিচার করা হয়, পারিবারিক মূল্যবোধ জানা যায়। এটা এটা কোন পরিবার? এটা হচ্ছে খুব ক্লোজ পরিবার, ঠিক আছে? ক্লোজ পরিবার বলতে নিকট আত্মীয় আর কি। এইটা হচ্ছে দ্বিতীয় ভাব থেকে এত কিছু আমরা জানতে পারি। তারপরে কথা বলার ধরন, সে ব্যক্তি কি গালাগালি দিয়ে কথা বলবে, না মিষ্টি ভাষায় কথা বলবে, নাকি কর্কশ ভাষায় কথা বলবে, না রুক্ষ সূক্ষ্ম বলবে, না গুছিয়ে কথা বলতে পারবে না, সেটা হচ্ছে এই দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। দ্বিতীয় ভাব বোঝা গেল? এইবার দ্বিতীয় ভাব হচ্ছে ব্যাংকিং সেক্টরও দেখায়। দ্বিতীয় ভাব হচ্ছে কমিউনিকেশনের কারক। এগুলো আমরা আস্তে আস্তে এগোবো। তৃতীয় ভাব হচ্ছে আপনার এটাকে বলে সহজ ভাব বা পরাক্রমের ভাব। পরাক্রম ভাব, এই তৃতীয় ভাব থেকে ভাই, এটা কোন ভাই? ছোট ভাই বোন। তারপরে বন্ধু, তারপর কি মানে দুঃসম্পর্কিত ব্যক্তি, প্রতিবেশী। তৃতীয় ভাব থেকে প্রতিবেশী দেখা হয় কিন্তু, এই যে আমরা প্রতিবেশীর নামে যত দোষ দিই, যে আমাদের প্রতিবেশী খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবেশী ভাবই হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাবে কোনো ভাবে যদি নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট পড়ে বা কোনো ক্রুর গ্রহের ইম্প্যাক্ট পড়ে, তাহলে প্রতিবেশী খারাপ হবে। যদি তৃতীয় ভাবে কারো বৃহস্পতি থাকে, তাহলে প্রতিবেশীর মধ্যে কোনো একজন ব্যক্তি হবে যিনি ভীষণ জ্ঞানী, ভীষণ মানে নলেজেবল পার্সন হবে, তার মধ্যে ধার্মিকতা থাকবে, ঠিক আছে? যদি কেতু থাকে তাহলে বাড়ির পাশে মন্দির থাকবেই থাকবে। এইভাবে আমরা আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়তে পারবো, ঠিক আছে? এখন আগে বেসিক কমপ্লিট করতে হবে। তারপরে কি? এটা হচ্ছে যোগাযোগের কারক। যোগাযোগ হচ্ছে মানে শর্ট ডিস্টেন্সের যে সমস্ত ট্রাভেল হয়, সেটা হচ্ছে তৃতীয় ভাবের কারক। তৃতীয় ভাব থেকে হচ্ছে মানে অনলাইন মার্কেটিং। তৃতীয় ভাব অনলাইন মার্কেটিং, এই যে ইউটিউবে যেসব যারা করে, তারা হচ্ছে তৃতীয় ভাব, পঞ্চম ভাব, 10, 11 এদের কম্বিনেশনেই হয় ইউটিউবার। এখান থেকে ব্যক্তির মানে কি বলে এটাকে, পরাক্রম বা উদ্যম বা সাহসের পরিচয় আসে এখান থেকে। এখান থেকে ব্যক্তির শক্তি বোঝা যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বললাম? ছোট ভাই বোন বলেছে, এগুলো মনে থাকবে, এগুলো মনে থাকবে। আমি কিন্তু পরের দিন জিজ্ঞেস করব। ওকে, একদম খুব সহজে ইজিলি বলছি।
তারপর হচ্ছে 4 নাম্বার ভাব হচ্ছে মাতৃভাব বা সুখ বা গৃহ সুখের ভাব বলে। এটা হচ্ছে ব্যক্তির মন, আমাদের যে মনের অবস্থা সেটা চতুর্থ ভাবই বলে দেবে আমাদের মনের মধ্যে কি চলছে না চলছে, বা কেমন অবস্থা হবে আমাদের মানসিক স্থিতি, আমরা কি নিকৃষ্টতম হব না আমাদের মন উদার হবে, ঠিক আছে, আমাদের মন কি কোনো ইমোশনাল কানেকশনে সারা জীবন কি মানে কষ্ট পাবে, সেটা আমাদের চতুর্থ ভাব বলে দেবে। তারপরে এটা হচ্ছে মানে স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কি, যেমন ভূমি, গাড়ি, ঠিক আছে, যেমন জমি, গাড়ি, বাড়ি, ঠিক আছে, এইগুলো হচ্ছে সেই স্থায়ী সম্পদ। এটা চতুর্থ ভাবটাও এডুকেশনের কারক হিসেবে বলেছে। এটা এটাও এডুকেশন, কিন্তু এটা সেই হায়ার এডুকেশন নয় কিন্তু, হ্যাঁ, চতুর্থ ভাব। তারপর হচ্ছে কি, এখান থেকে ওই যে বললাম গৃহ, বাহন এবং মানসিক অবস্থা, মানে মানসিক অবস্থা বোঝা যায় হচ্ছে চতুর্থ ভাব থেকে। তারপরে কি বললাম, মায়ের স্থান, মায়ের সাথে সম্পর্ক কেমন হবে সেটা কিন্তু এই ভাব আমাদের বলে দেবে, ঠিক আছে। এবার হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে পুত্র, প্রতিভা, বুদ্ধি, সন্তান। এখান থেকে হচ্ছে বুদ্ধির প্রয়োগের ভাব, এটাকে অনেকে এডুকেশন ভাবও বলে, এটাকে এন্টারটেনমেন্টের ভাগও বলা হয়। এন্টারটেনমেন্ট, যে প্রত্যেকটা ব্যক্তি জীবনে কিছু না কিছু এন্টারটেনমেন্ট করে। কেউ গান শোনে, কেউ গান করে, কেউ বাজনা বাজায়, কেউ মিউজিক খুব শুনতে পছন্দ করে, কেউ নেশা করে পছন্দ করে, মানে এন্টারটেন করে, কেউ উল্টো পাল্টা কাজে নিজেকে খুব এন্টারটেন ফিল করে, ঠিক আছে, কেউ কাউকে ঠকিয়ে আনন্দ পায়। এটা হচ্ছে সেই এন্টারটেনমেন্টের ঘর। এখান থেকে আরো কি কি দেখা যায়, সন্তান, বুদ্ধি, ইষ্ট দেবতা। ইষ্ট দেবতা হচ্ছে পঞ্চম ভাব থেকে আসে। ইষ্ট দেবতা অ্যাকচুয়ালি একটা আসে না, এটা হচ্ছে পূর্ব জন্মের কর্মের ফল, পঞ্চম ভাব থেকে দেখায় পূর্ব জন্ম সম্পর্কে আমাদের এই পঞ্চম ভাব আমাদের বলে। আমাদের প্রতিভা, এটা হচ্ছে প্রেমের ভাব, প্রেম, যত প্রেম রিলেটেড, বিয়ে নয় কিন্তু, হ্যাঁ, বিয়ের আগে যত প্রেম ভাব ভালোবাসা সব পঞ্চম ভাব। কেউ প্রেমে মরে যাবে কি বাঁচবে সেটাও পঞ্চম ভাব ডিসাইড করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে শ্রদ্ধা এবং ভক্তির ভাব, বোঝা গেল, পঞ্চম ভাব। এরপরে হচ্ছে কি, ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভাব আমাদের, সবে নেগেটিভ ভাবের একটা ভাব এলো। এখান থেকে ব্যক্তি দেখা হয় রোগ, রিপু, ঋণ। পরমাত্মা শরীর বানিয়েছে, এই শরীরকে যদি রোগ না দেয় তাহলে এই শরীর তো ধ্বংস হবে না, তাই না। আর এই পরমাত্মা যদি রোগ না দিত তাহলে আমরা রোগে যদি দুর্বল না হতাম তাহলে কি আমরা ঈশ্বরকে স্মরণ করতাম। ওই যে কালকে পড়িয়েছিলাম মনে আছে 20%, আগের ক্লাসে পড়েছিলাম মনে আছে 20%, 70% আর 1%, সরি 10%। এই হচ্ছে যখন শরীর খারাপ হবে তখন আমরা ঈশ্বরকে প্রার্থনা করি, ঠিক আছে। তো এখান থেকে কি কি দেখবো, শত্রুতা, তারপরে কি পরিশ্রম করার ক্ষমতা অর্থাৎ সার্ভিস সেক্টর, সার্ভিস। এখান থেকে চাকরির ভাব, এটা 6 নম্বর ভাব। এখান থেকে প্রতিযোগিতা, প্রতিযোগিতা এখান থেকেই দেখা হয় যে অনেকে মানে সিবিএসসি ক্লিয়ার করে, কেউ ইউপিএসসি ক্লিয়ার করে, কেউ আইপিএস হচ্ছে, এই 6 নাম্বার ভাবই ডিসাইড করে দেবে। 6 নাম্বার ভাব থেকে রোগ হচ্ছে, পঞ্চম ভাব হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা, ঠিক আছে। ওটা এরকম আস্তে আস্তে একটা একটা করে জুড়বে, হ্যাঁ, একটা ভাব অনেক বড় বড় হয়। এখান থেকে তাহলে কি হচ্ছে, জয় পরাজয় এখান থেকে ডিসাইড হচ্ছে, আইনগত ঝামেলা এখান থেকে, চুরি এখান থেকেই ডিসাইড হয়, ঠিক আছে। এখান থেকে দেখা হয় যারা বিজনেসে আছে তারা এই 6 নাম্বার ভাব থেকে বুঝতে পারে যে অপর ব্যক্তির সম্পদ, মানে সামনে থাকা ব্যক্তির সম্পদ, এই আমাদের 6 নাম্বার থেকেই বিচার করা হবে। আমাদের 6 নাম্বার ভাব যার যত স্ট্রং, ঠিক আছে, তার সঙ্গে ওই যাদের মানে অর্থ বেশি তাদের সঙ্গেই দিনচর্যাতে দেখা সাক্ষাৎ হবে, ঠিক আছে। এই ষষ্ঠ ভাব ডিসাইড করে দেবে যে আমাদের জীবনে কি ধরনের মানে অর্থ সম্পদশালী ব্যক্তি দেখা হতে পারে, শুধুমাত্র অর্থ সম্পদশালী, হ্যাঁ, এটুকু বলে দিলাম। বাকি তো আরো অনেক রকমের মানুষের দেখা হয়, সেটা আমাদের সপ্তম ভাব ডিসাইড করবে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট, অনেকে অনেক জ্বালায় ভুগছে, অনেকে হয়তো ভালো আছে,
সেই বিবাহ ভাব বা সপ্তম ভাব। এখান থেকে বিবাহ, পার্টনারশিপ, জীবনে যে কোনো ধরনের পার্টনারশিপ, সেটা বিজনেসও হতে পারে, সেটা যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে, বিয়েটাও একটা পার্টনারশিপ। এখান থেকে কি বলে, আমাদের ডেইলি লাইফে আমাদের জীবনে কোন ধরনের মানুষের দেখা হবে, সেই ভাব হচ্ছে সপ্তম ভাব। কারোর সঙ্গে খুব সারাদিন সাধু সন্ন্যাসীর দেখা হয়, যাদের সপ্তম ভাবে কেতু আছে, যাদের সপ্তম ভাবে কেতু আছে, তাদের সঙ্গে সারা মোটামুটি নর্মাল ব্যক্তির থেকেও এনারা বেশি পরিমাণে সাধু সন্তদের সঙ্গে দেখা হয়ে যায় এনাদের বেশি। কারো সপ্তম ভাবে কেতু আছে? হ্যাঁ, ঠিক আছে, তো মিলছে, ইয়েস অর নো? যাদের বুধ আছে তাদের কি হবে, বিজনেস পার্টনারদের সাথে বেশি দেখা হবে, ছোট ভাই বোনেদের সঙ্গে বেশি দেখা হবে। ঠিক আছে, বুধ হচ্ছে গার্লফ্রেন্ড। ওকে, তারপর হচ্ছে অষ্টম ভাবে আসি। এটা এটা পরের ক্লাসে, এখন না, আগে ভাব তো শিখে নিই। সপ্তমপতি নবমে হলে সপ্তমপতিকে বউ মানে স্ত্রী, সে নবমে, নবমে মানে উচ্চশিক্ষিত, ধর্ম, ঠিক আছে, নলেজেবল পার্সন, খুব ভালো অ্যাডভাইস দেবে। নবম ভাবটা আগে পড়ে নিই, তারপরে আমরা আরো বুঝতে পারবো। আচ্ছা, অষ্টম ভাব হচ্ছে কি, আয়ু ভাব বা নিধন বা মৃত্যু ভাব। অষ্টম ভাব, অষ্টম ভাব থেকে আয়ু দেখা হয়, যে কোনো ধরনের দুর্ঘটনা, জীবনে দুশ্চিন্তা, বিপদ, ঠিক আছে, মৃত্যু তুল্য কষ্ট, যে কোনো ধরনের বন্ধন, সেটা সম্পর্কের বন্ধন হতে পারে, যে ইচ্ছা হতে পারে, জেল, আইনি ঝামেলা ইত্যাদি আমাদের অষ্টম ভাব থেকে দেখায়। আবার অষ্টম ভাবই কিন্তু রিসার্চের কারক, অষ্টম ভাবই অ্যাস্ট্রোলজির কারক, অষ্টম ভাবই হচ্ছে গোপনীয়তা, গোপন রিসার্চের কারক, গোপন বিদ্যার কারক অষ্টম ভাব। যে কোনো ভাব, কোনো ভাবই খারাপ নয়, আবার কোনো ভাবই একতরফা ভালো না, সব ভাবেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, ঠিক যেমনটা আমরা গ্রহদের জন্য দেখেছিলাম। বোঝা যাচ্ছে? ওকে, অ্যাক্সিডেন্টের ভাবও কিন্তু অষ্টম ভাব। বিবাহিত জীবনে সুখ শান্তি কেমন হবে, সেটা অষ্টম ভাব ডিসাইড করে দেবে, যে বিবাহিত জীবন কি হবে। বিয়ে তো করে নিল, তারপরে কেমন হবে। আচ্ছা, অষ্টম ভাব হচ্ছে মানে শ্বশুর বাড়ি, অষ্টম ভাব হচ্ছে শ্বশুর বাড়ি। দ্বিতীয় ভাব হচ্ছে নিজের বাড়ি। ওকে, নিজের বাড়ি মানে নিজের পরিবার, নিজের পরিবার। অষ্টম ভাব হচ্ছে শ্বশুরের পরিবার, সেখান থেকে আমরা বুঝতে পারবো অষ্টম ভাব থেকে। এরপরে আসি নবম ভাব। নবম ভাব হচ্ছে ভাগ্য, নবম ভাব হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের জীবনের ভাগ্য ডিসাইড করে, এর জন্য আমরা D9 চার্টকে এতটা ইম্পর্টেন্ট দিই, এই নবম ভাবের কারণ। ওকে, এখান থেকে ধর্ম, উচ্চ শিক্ষা, জীবনের উত্থান পতন, গুরু, সব থেকে ইম্পর্টেন্ট গুরু, গুরু ব্যক্তি কেমন পাবে বা এই জীবনে আদৌ গুরু পাবে কিনা, সেটা এই নবম ভাব বলে দেবে। অনেকে আছে কি, গুরু অনেক প্রকার হয়, কোনো গুরু নিন্দনীয় নয়, কিন্তু কিছু কিছু গুরু আছে যারা কি হয়, মানে দিখাওয়া করে, শুধুমাত্র উনি নামে গুরু, কিন্তু তার মানে জ্ঞান শূন্য। আছে না এরকম, যারা গুরুত্ব পেয়েছে, শিষ্যই বানিয়ে যাচ্ছে, কিন্তু শিষ্যদের কোনোভাবে গাইড করছে না। অ্যাকচুয়ালি সেটা গুরুর দোষ নয়, সেটা হচ্ছে শিষ্যর জন্মছকের দোষ, যে ওই ধরনের গুরু সে নিয়েছে বা পেয়েছে। যদি কারো নবম ভাবে রাহু থাকে, তাহলে সেই ব্যক্তি এই ধরনের শিকার হতে পারে, বা ধর্ম থেকে বিমুখ হতে পারে, বা ধর্ম সম্পর্কে ওনার জানার কোনো আগ্রহ থাকে না, বা উনি অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায়। নবম ভাবে কারোর রাহু আছে, এখানে তো আই থিঙ্ক কারণেই, কারণেই তো। ওকে, তাহলে হচ্ছে নবম ভাব কি, উচ্চ শিক্ষা মানে অ্যাডভান্স লেভেলের এডুকেশন, যেটা PhD লেভেলে চলে যায়। ঠিক আছে, এখান থেকে বিদেশ ভ্রমণ বা ডিস্টেন্স এডুকেশনের কারক এটা, বা বিদেশে গিয়ে পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া, এটাই হচ্ছে, বা ধর্মের কোনো কারণে বিদেশে যাওয়া, সেটা হচ্ছে এই নবম ভাব ডিসাইড করবে।
দ্বাদশ ভাব কিন্তু বিদেশের কারক, কিন্তু নবম ভাবের উদ্দেশ্য নিয়ে বিদেশ যাত্রা। কি উদ্দেশ্য? এডুকেশন বা কোনো ধার্মিক কারণে। ঠিক আছে, এই হচ্ছে নবম ভাব। নবম ভাবের পর